প্রণয়ের রূপকথা। লেখিকা ফাতেমাতু জনৌসি। পর্ব ৫। দীপ্র কিংবা জেবা কেউই নাকচ করেননি। এলাকার প্রতি আলাদা টান আছে দীপ্রর। সেই টান থেকেই হয়তো নাকচ করেনি সে। আজ সারাটা দিন এখানে ওখানে ঘুরেছে। তাই দুপুরের খাবার খাওয়া হয়নি। বাড়ি ফিরে গোসল করে চুল শুকিয়ে নিচ্ছিল। তখনই জেবা এলেন। বললেন, ক্ষুধা লাগেনি তোর? একটু লেগেছে। তবে রাতে একসাথেই খাবো। হালকা কিছু নিয়ে আসি? কুহুকে দেখলাম সিঙ্গারা বানাচ্ছে গিয়ে। কুহু সিঙ্গারা বানাচ্ছে শুনেও তেমন কোনো প্রতিক্রিয়া দেখাল না দীপ্র। ওর ভেতরে একটা রাগ কাজ করছে। মেয়েটি ওর স্নেহকে দয়ার সাথে তুলনা করেছে, যা ভীষণ অপমানের। জেবার হাতে সিঙ্গারা তুলে দিতেই দবিরের ডাক পড়ল। কুহুর হল বিপদ। তাকে বলা হল দীপ্রকে যেন সিঙ্গারা দিয়ে আসে। এমন একটা সময় আশেপাশে না আছে কণা আর না আছে রাত্রিপু। এমনকি আয়নাপুও নেই। অবশ্য আয়না থাকলেও যে বিশেষ লাভ হতো তা বলা মুশকিল। মেয়েটা তো কোনো কাজই করে না, সারাক্ষণ অর্ডার করতে থাকে। কুহুর আসলেই কিছু করার নেই। ও ৪টে সিঙ্গারা তুলে নিয়ে ছোট বাটিতে কাসুন্দি দিয়ে নিয়ে এল দীপ্রর কক্ষে। দীপ্র তখন গায়ে টি শার্ট জড়িয়ে নিচ্ছিল। কুহু হকহক করল। কে? আমি। কুহুর কণ্ঠে দীপ্রর মুখখানা আধারে ডুবল। ও টি শার্টখানা ভালো মতন জড়িয়ে নিয়ে বলল, কি দরকার? সিঙ্গারা দিতে এসেছি। মা কোথায়? বড় চাচ্চু ডেকেছে গি। আর কেউ নেই? আমিই দিতে এসেছি গু। অন্য কাউকে আসতে বলগ। শেষ কথায় কুহুর মুখশ্রী আধারে ডুবল। ও বলল, আমি দিলে কি সমস্যা? যার তার হাত থেকে নেই না গি। অথচ সবগুলো সিঙ্গারা আমিই কিন্তু বানিয়েছি গি। দীপ্র এবার দরজার কাছে চলে এল। খুলে ফেল একটানে। আচমকা হওয়াতে কুহু বেশ ভয় পেল। ও পিছিয়ে গেল এক পা। দেখি, বলে সিঙ্গারার প্লেট তুলে নীল দীপ্র। পুরো বিষয়টা এত দ্রুত ঘটল যে কুহু থমকে গেল। চেয়ে রইল বিস্ময়ের সাথে। দীপ্র একটা সিঙ্গারায় কামড় বসিয়ে বলল, তা কি আছিস কেন? খেতে দিয়ে নজর দিবি নাকি? নজর কেন দেব? যার তার খাওয়াতে আমি নজর দেই না দীপ্র ভাই। যা এখন। ভালো লাগছে না গি। বলে একদম মুখের উপর দরজা লাগিয়ে দিল দীপ্র। কুহুর অন্ধকার মুখটা আরও বেশি অন্ধকারে ডুবে গেল। তার কি ঠেকা যে সে সিঙ্গারা দিতে আসবে? নেহাতি বড় চাচি দিতে বললেন। নতুবা কুহু কখনোই আসত না। সারাদিনে জ্বর ছিল না। এখন আবার শরীরটা কেমন লাগছে। সিঙ্গারা খেতে খেতে কুহুর শরীর খানা কেঁপে উঠল। আয়না বলল, বাহ, বেশ ভালো হয়েছে সিঙ্গারাগুলো। একদমই তেল চিটচিটে না ঘি। আসলেই। কুহু এত গুণী গু। গুণী বলায় কুহুর চোখে মুখে কোনো পরিবর্তন এল না। তবে আয়নার মুখটা বিবর্ণ হল। বলা বাহুল্য কুহু, কণা কিংবা রাত্রি কাউকেই ওর সহ্য হয় না। ও আড়ালে ভেঙচি কেটে পুনরায় সিঙ্গারায় কামড় বসাল। সবার ভাগে ২টা করে সিঙ্গারা জুটেছিল। এতই ভালো হয়েছে যে কুঞ্জ ছুটে এসেছে আরেকটি খেতে। কিন্তু আর যে নেই। ও বায়না ধরে বলল, আপু, তোর ওখান থেকে এক কামড় দে না গি। আয়না বড় বিরক্ত হল। বলল, তুই তো খেয়েছিস ২টো গু। এক কামড় খাব। দে না গি। কুঞ্জ ছোট মানুষ, অতশত বুঝে না। ও মুখটা শুকিয়ে ফেল। সেটা দেখে কুহু বলল, এটা নে কুঞ্জ। নিজের ভাগ থেকে একটা সিঙ্গারা দিয়ে দিল কুহু। সেটা পেয়ে কুঞ্জ মহা খুশি। ও চেপে ধরল কুহুর গলা। ইস্ট অর ওয়েস্ট, কুহুপু বেস্ট। বলে কুহুর গালে চুমু খেয়ে কুঞ্জ ছুট লাগাল। ওর এ কাহিনী দেখে রাত্রি আর কণা হাসল। আয়না বিরক্তি টেনে বলল, এত ভালো হওয়ার কি আছে? ও তো ২টো খেয়েছে গি। থাক না আয়নাপু। কুঞ্জ তো ছোটই। বেশি বেশি বলে আবারও বিরক্তি প্রকাশ করল আয়না। রাত্রি তার ভাগ থেকে সিঙ্গারা দিতে গেলে কুহু বলল, আমার শরীর খারাপ লাগছে। আমি আর খাব না রাত্রিপু গো। একটু খা। কত ভালো হয়েছে সিঙ্গারাটা গু। খেলাম তো। আর ইচ্ছে করছে না গি। আমার এখান থেকে খা আপু। বলল কণা। কুহু একটুখানি হেসে কণার গাল স্পর্শ করে বলল, তুই খা। আমার পেট ভরে গিয়েছে। ভালোও লাগছে না। আমি উঠি গু। বলে উঠে গেল কুহু। আয়না ভেঙচি কাটল পুনরায়।
খেতে ইচ্ছে করছে না বলেই কুঞ্জকে সিঙ্গারা দিয়ে দিল কুহু। অথচ সবাই তাকে মহান বানিয়ে পারলে মাথায় তুলে নাচে। এসব ওর নিকট বড় ন্যাকামিই লাগে। কুঞ্জকে চেপে ধরেছে আয়না। ছেলেটার মাথায় 2-4টে চাপড় ও পড়েছে। সেই জন্য কাঁদছে ও। আবিদা তড়িঘড়ি করে এলেন। জড়িয়ে ধরলেন ছেলেকে। শাসিয়ে তাকালেন মেয়ের পানে। ওকে মারছিস কেন? মারব না? ও জানো কি করেছে? কি করেছে ও? বেহায়া ছোচার মতন সিঙ্গারা চায়। কুহু নিজের ভাগ থেকে দিল। কতটা অপমানিত হলাম আমি। কুহুপু দিয়েছে তাদের, তোর কি? আবার মুখে মুখে কথা গি বলেই কুঞ্জর মাথায় গাঁটটা দেয় আয়না। আবিদা ধমকে ওঠেন। কি সমস্যা আয়না? আবার মারছিস? আমি সামনে থাকা সত্ত্বেও ওর মুখটা সামলাও মা, না হলে সমস্যা। ফাজিল কোথাকার বলে রেগেমেগে চলে যায় আয়না। কুঞ্জ কাঁদতে থাকে। তার বুঝে আসে না আয়নাপু কেন এভাবে রাগ দেখাল। কুহুপু তো নিজ থেকেই দিয়েছে। সে তো চায়নি। যতটা রাগ ক্ষোভ নিয়ে আয়না রুম থেকে বের হয়েছিল ঠিক ততটাই শীতল হল দীপ্রকে দেখে। ছেলেটা যেমন বলিষ্ঠ দেহের ঠিক তেমনি তার চেহারার ধাঁচ। আয়নার যেন গলা শুকিয়ে এল। ও এক দৃষ্টিতে তাকিয়ে রইল। দীপ্র বলল, কি হয়েছে? কথা বলতেই যেন ভুলে গেল আয়না। শুধু চেয়ে রইল মুগ্ধতা নিয়ে। দীপ্র এবার ওর মুখের সামনে তুড়ি বাজানোর মতন শব্দ করল। এতে করে ধ্যান ফিরে পেল ও। কিছুটা আমতা আমতা করে বলল, না কিছু না গি। এভাবে দাঁড়িয়ে আছিস কেন তাহলে? ও তাই তো বলে একটু সরে দাঁড়াল আয়না। দীপ্র সামনের দিকে আগাল। হঠাৎ আয়না বলল, দাদাভাই থামল দীপ্র। ঘুরে চাইল। আয়না হাসি হাসি মুখে এগিয়ে এল। একদম দীপ্রর বরাবর হল। একটা আবদার করব। ঘুরতে নিয়ে যাবে কোথাও? এখানে এসে কোথাও যাওয়া হয়নি। প্লিজ নিয়ে যাও। প্লিজ 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 ও একদম বাচ্চাদের মতন করতে লাগল। কুহু আর কণা বের হয়েছিল। এসেই এই দৃশ্যের দেখা মিল। আয়না হুট করেই দীপ্রর বাহুখানা স্পর্শ করল। দীপ্র বলল, আচ্ছা নিয়ে যাব। বোধক জবাব পেয়ে আয়নার খুশি হল দেখার মতন। ও অতি উত্তেজনায় দীপ্রর বাহুতে মাথা ঠেকাল। গদগদ হয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ। কালই কিন্তু নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে। যাব নিয়ে বলে বাহু ছাড়িয়ে নীল দীপ্র। আয়না এক প্রকার লাফিয়েই ওঠল। কণা ভ্রু কুঞ্চিত করেছিল। কুহু নির্বাক। সহসাই কণা বলে উঠল, আমার কেন যেন মনে হচ্ছে সামথিং ইজ রং। রং হোক আর যাই হোক, তাতে আমাদের কি? আমাদের কি মানে? দীপ্র ভাইয়ার তো আমার দুলাভাই হওয়ার কথা ছিল। এসব কথা বলবি না কণাগু। কুহু একটু রেগেই গেল। কণাও মিয়ে গেল। মিনমিনে সুরে কুহু বলল, তাকে বিয়ে করার জন্য আমিও মরে যাচ্ছিলাম না। শুধু আমাকে এভাবে অপমান না করলেও পারত। ফালতু লোক আমার জন্য একটু দোয়া করবেন। এত বাজে সময় পার করছি। চলবে।